আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ক্যাজুয়াল শ্রমিকদের জন্য একটি গোষ্ঠী বিমা প্রকল্প অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে বিরোধী জোটের সমন্বয় কমিটির ভার্চুয়াল বৈঠক। পরিবার ও সম্পত্তি বাঁচাতে বিরোধী জোট কাজ করছে, অভিযোগ বিজেপি সভাপতি জেপি নাড্ডার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সফরের নিন্দা করেছে ভারত। দেশ জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ এবং উত্তর ভারতে অতি ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সীমান্ত সড়ক সংগঠন বা জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে কর্মরত ক্যাজুয়াল শ্রমিকদের জন্য একটি গোষ্ঠী বিমা প্রকল্প অনুমোদন করেছেন। এইসব শ্রমিকরা প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে কর্মরত রয়েছেন। এই বিমার ফলে কর্মরত অবস্থায় এসব শ্রমিকদের মৃত্যু হলে তাঁদের পরিবার বা নিকট আত্মীয়রা 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বিপজ্জনক কাজে নিযুক্ত, প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি অঞ্চলে কর্মরত বা পেশাগত স্বাস্থ্যহানির কারণে কর্মরত অবস্থায় এই ক্যাজুয়াল শ্রমিকদের মৃত্যুর ঝুঁকির প্রেক্ষিতে প্রকল্পটি চালু করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় সারা দেশে 30 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সমাজের দরিদ্র পরিবারগুলির জন্য বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সংস্থান রয়েছে। সারা দেশে 10 কোটিরও বেশি পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিব্য কুমারের গাওয়া ভক্তিমূলক ভজন হর ঘর মন্দির হর ঘর উৎসবের প্রশংসা করেছেন। আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই গানটি শেয়ার করে তিনি বলেছেন, বহু শতাব্দী অপেক্ষার পর অযোধ্যা ধামে সেই পবিত্র সময় এসেছে। এই পবিত্র সন্ধিক্ষণে ভগবান রামের জয়ধ্বনি দেশের সর্বত্র শোনা যাচ্ছে। শ্রী মোদী বলেছেন, ভক্তিমূলক এই গানের মাধ্যমে সবাই বিশ্বাস ও ভক্তির পরিবেশ অনুভব করবেন। लगे हैं सिर्फ अयोध्या नहीं, देख लो सारे धाम सजे हैं। राम लला का ये मंदिर, भारत का दिव्य महोत्सव। বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, দেশের বিরোধী জোট দুটি কর্মসূচিতে কাজ করছে। এগুলি হলো পরিবার বাঁচাও, সম্পত্তি বাঁচাও। আজ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে নমো নব মতদাতা অভিযানের সূচনা করে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র লক্ষ্য হচ্ছে বিকশিত ভারত, যুবক এবং মহিলাদের ক্ষমতায়ন ও দারিদ্র্য হ্রাস। এর আগে বিরোধী জোট INDI এর সমন্বয় কমিটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, আজকের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন বণ্টন নিয়ে সদর্থকভাবে কাজ এগিয়ে চলেছে। আগামী দিনে বিরোধী জোটের অন্তর্ভুক্ত দলগুলির রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। শ্রী খার্গে কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। ভারত চলতি মাসের 10 তারিখে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ও সে দেশের বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের সফরের নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক সংহতির ক্ষেত্রে এটি অনধিকার প্রবেশ। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা ভারতে ব্রিটিশ হাই কমিশনের কাছে এই বিষয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছে। মন্ত্রক বলেছে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ও চিরকালই তা থাকবে। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গত সন্ধ্যায় সন্দেহভাজন জঙ্গিরা একটি সেনা কনভয়ের উপর হামলা চালানোর পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া রাস্তায় চলাচলকারী যানবাহনগুলিতে তল্লাশিও চালানো হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সমগ্র দেশ জুড়ে প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রিতে নেমেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, এটি এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। হরিয়ানার নারনৌল, দিল্লির আয়ানগর এবং উত্তরপ্রদেশের কানপুরে আজ এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশে বিভিন্ন স্থানে আজ অতি ঘন কুয়াশা দেখা গেছে। দিল্লিতে কম দৃশ্যমানতা এবং কুয়াশাজনিত কারণে বিমান চলাচল বিলম্বিত, জনজীবনও ব্যাহত হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে
রাজ্যে আগামী 4-5 দিন ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে এবং একই সময়ে শৈত্যপ্রবাহ চলবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে 15ই জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশ ও পূর্ব রাজস্থানেও 15ই জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ দেশবাসীকে লোহড়ী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেছেন, এই উৎসবগুলি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি তুলে ধরে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, দেশের বিভিন্ন অংশে পালিত এই রীতিগুলির মাধ্যমে ফসল কাটার মরশুমকে উৎসবের আবহে উদযাপন করা হয়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, উৎসব মানুষের জীবনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। তিনি সবাইকে উৎসব উপভোগ করার জন্য শুভকামনা জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই পবিত্র উৎসবে সকলের সুখ সমৃদ্ধির কামনা করেন। তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন লাই চিং-তে। আজ ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির এই প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি সাই ইং ওয়েনার স্থলাভিষিক্ত হবেন। চিং-তে 50 লক্ষেরও বেশি বা 40% ভোট পেয়েছেন। কুয়েমিন্টাং প্রার্থী পান 33% ভোট। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর ওপর আজ সকালে নতুন করে বিমান আক্রমণ চালিয়েছে। মার্কিন সরকার জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হামলার জন্য হাউথি গোষ্ঠী কর্তৃক ব্যবহৃত একটি র্যাডারকে ধ্বংস করার লক্ষ্যেই আজকের আক্রমণ চালানো হয়। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার USS কার্নি থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়। তুরস্ক, ইরাক ও সিরিয়ায় কুর্দ জঙ্গিদের ওপর বিমান আক্রমণ চালিয়েছে। ইরাকি তুরস্কের সামরিক ঘাঁটির ওপর জঙ্গি হানায় 9 জন তুর্কি সেনা নিহত হবার একদিন পরই আজ পাল্টা হিসাবে আকাশপথে আক্রমণ চালানো হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উত্তর ইরাকের মেটিনা, হাকুর্ক, গারা ও কান্ডিলে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়ে তাদের ধ্বংস করে সীমান্ত ও নিরাপত্তা বাহিনীকে সুরক্ষিত রাখতেই এই অভিযান। নেপালের লুম্বিনী প্রদেশে রাপ্তি নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে গেলে 2 ভারতীয় সহ কমপক্ষে 12 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, আজ খুব ভোরে বাসটি নেপালগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ভাগালুবং এলাকায় রাপ্তি সেতু নদীতে পড়ে যায়। ভারত মার্কিন বাণিজ্য নীতি মঞ্চের 14তম মন্ত্রী পর্যায়ের বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই এই বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, শুল্ক এবং বাণিজ্যিক সুবিধা, সরবরাহ শৃঙ্খল এবং অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত পণ্যদ্রব্য নিয়ে ভবিষ্যতে 2 দেশ সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করবে। শুল্ক নয়, এই ধরনের প্রতিবন্ধকতা দূর করতে একটি যৌথ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে 2 দেশ একমত হয়। প্রবীণ ধ্রুপদী সঙ্গীত শিল্পী স্বরযোগিনী ডক্টর প্রভা আত্রের জীবনাবসান হয়েছে। আজ মহারাষ্ট্রের পুনেতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 91 বছর। ডক্টর আত্রে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের কিরানা ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ভারত সরকার প্রদত্ত 3টি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। তারা কোরিয়ার কাং মিন হিউক এবং সেও সিউং জেইকে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে 21-18, 22-20 হারিয়ে দেন। 1983 সালের পর এই প্রথম কোনো ভারতীয় জুটি এই প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। AFC কাপ ফুটবলে ভারত আজ অস্ট্রেলিয়ার কাছে 0-2 গোলে পরাজিত হয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে আরভিন ও বস গোল করেছেন। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে আজ ভারতীয় সময় বিকেল 5টায় খেলা শুরু হয়। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। উল্লেখ্য, ফিফার ক্রমতালিকায় ভারত বর্তমানে 102তম স্থানে রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে 25 নম্বরে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ক্যাজুয়াল শ্রমিকদের জন্য একটি গোষ্ঠী বিমা প্রকল্প অনুমোদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে বিরোধী জোটের সমন্বয় কমিটির ভার্চুয়াল বৈঠক। পরিবার ও সম্পত্তি বাঁচাতে বিরোধী জোট কাজ করছে, অভিযোগ বিজেপি সভাপতি জেপি নাড্ডার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সফরের নিন্দা করেছে ভারত। দেশ জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ এবং উত্তর ভারতে অতি ঘন কুয়াশা
কুয়াশায় জনজীবন ব্যাহত। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। খবর শেষ।